আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আইটেল তাদের এস সিরিজের একটি নতুন স্মার্টফোন বাজারে লঞ্চ করে দিল। আইটেল S23 প্লাস। এই মোবাইলটিতে রয়েছে ইউনি অ্যাসোসিয়েট টাইগার T616 প্রসেসর, এর সাথে রয়েছে 50 মেগাপিক্সেল ডুয়েল ক্যামেরা সেটআপ, 60 হার্টজ কার্ভ অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে এবং 33 ওয়াটের চার্জার, এর সাথে রয়েছে 5000 mAh এর ব্যাটারি। এবং এই মোবাইলটিতে আরো নতুন ফিচার ব্যবহার করা হয়েছে। এই সকল কিছু বিস্তারিত জানাবো আজকের ভিডিওতে। আপনাদের সাথে রয়েছে আমি স্বাধীন। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ASCtechnology। চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। আইটেল স্মার্টফোনটির বক্স, চলুন দেখে নেওয়া যাক বক্সটির সাথে কি কি প্রোভাইড করা হয়েছে। বক্সটি ওপেন করলে পেয়ে যাচ্ছি কিছু ইউজার ম্যানুয়াল বুক, এবং তারপর পেয়ে যাচ্ছি সিম ট্রে ইজেক্টর, সেই সাথে পেয়ে যাচ্ছি হার্ড কেস ব্যাক কভার যা যথেষ্ট কোয়ালিটিফুল, এবং একটি 80 ওয়াটের ফাস্ট চার্জার, এবং সেই সাথে পেয়ে যাচ্ছি টাইপ সি USB চার্জিং কেবল, এবং সর্বশেষে পাচ্ছি আইটেল S23 প্লাস মোবাইলটি। শুরুতে আমরা এটা ডিজাইনের দিকে একটু নজর দিব। দিক দিয়ে এই ফোনটা খুবই ইউনিক, আর সেটা হলো কার্ভ ডিসপ্লে। 20,000 টাকার বাজেটে বাজারের অন্য কোনো ফোনে কার্ভ ডিসপ্লে আছে কিনা ভাই আমার সেটা জানা নাই। শুধু যে কার্ভ ডিসপ্লে তা না, শুধু এর বেজেলটা খেয়াল করে দেখেন, অনেক দামি দামি ফোনের মতোই লাগে। বিশেষ করে নিচের বেজেল তো অন্য ফোনে একটু বেশিই থাকে, বাট এটার বেজেল তো উপরে এবং নিচে আমার কাছে সমান সমান মনে হচ্ছে। এবং এই স্মার্টফোনটির বিল্ড কোয়ালিটি যথেষ্ট ভালো। ফোনের ব্যাক সাইডটা দেখে আমরা যে কোনো প্রিমিয়াম ফোনের সাথে তুলনা করতে পারবো। যদিও এটা প্লাস্টিকের, ফোনটি হাতে নিয়ে অনেকটা হালকা এবং প্রিমিয়াম ফিল হচ্ছে। এত হালকা লাগছে প্লাস্টিকের জন্য, কিন্তু প্রিমিয়াম লাগছে এর গ্রেডিয়েন্ট কালারের জন্য, সুন্দর একটি ফিনিশিং এর জন্য, এবং কালার চেঞ্জিং হচ্ছে এই ব্যাপারটির জন্য, সুন্দর একটি ক্যামেরা বামের জন্য। ক্যামেরা বামটি দেখতে বেশ ভালো স্টাইলিশ, দুটো ক্যামেরা এবং একটি ফ্ল্যাশ লাইট দেখা যাচ্ছে। এবং এই স্মার্টফোনটি বাংলাদেশ মার্কেটে দুইটি কালার ভেরিয়েন্টে পাওয়া যায়। স্মার্টফোনটির পোর্টস এবং বাটনের কথা বলতে গেলে, ফোনটির ডান সাইডের অংশ রয়েছে পাওয়ার বাটন, এবং ঠিক তার উপরের অংশ রয়েছে ভলিউম লক। ফোনটির বাম সাইডের অংশে কিছু নেই, একদম স্লিম রাখা হয়েছে। ফোনটির উপরের অংশে লেখা রয়েছে ডিজাইন বাই আইটেল। ফোনটির নিচের অংশে রয়েছে সিম কার্ড ট্রে। এখানে দুইটি সিম ব্যবহার করার অপশন থাকলেও নেও কোনো SD কার্ড ব্যবহার করার অপশন। সেই সাথে রয়েছে একটি মাইক্রো পোর্ট এবং টাইপ সি চার্জিং পোর্ট, এবং বটম ফেয়ারিং স্পিকার গ্রিল। সাউন্ডের লাউডনেস আমাদের কাছে বেশ ভালো লেগেছে, এবং সাউন্ড যথেষ্ট ক্লিয়ার পেয়েছি। সেই সাথে সাউন্ডের বেস বলেন কিস্টেনেস বলেন যথেষ্ট ভালো ছিল। সেই সাথে ডিসপ্লেটিতে কিন্তু ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার করা হয়েছে, যার পজিশন ঠিকঠাক ছিল, বেশ ফাস্ট এবং একুরেট ভাবে ফোনটি আনলক করছিল। ফিঙ্গারপ্রিন্টের সময় একটি অ্যানিমেশন আসছে যা দেখতে চমৎকার লাগে। ফোনটির ফ্রন্ট প্যানেলটিতে রয়েছে একটি পাঞ্চল যুক্ত ডিসপ্লে। এভারেজ ভাই বলতে গেলে স্মার্টফোনটির ডিজাইন আমাদের কাছে বেশ ভালো লেগেছে। আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 6.78 ইঞ্চি কার্ভ অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে। সেই সাথে রয়েছে 60 হার্টজ রিফ্রেশ রেট, যার রেগুলেশন 2400/1080 পিক্সেল। সেই সাথে ডিসপ্লেটিতে রয়েছে গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন, এবং 500 নিটস ফুল ব্রাইটনেস। এই ব্রাইটনেস দিয়ে আমরা ইনডোরে বেশ কমফোর্টেবল ভাবে ফোনটি ইউজ করতে পেরেছি। তবে আউটডোরে ডিরেক্ট সানলাইটে কিছুটা স্টেবল করতে হতে পারে আপনাকে। তবে ফোনটি দিয়ে আউটডোরে ছবি তোলার সময় কোনো প্রকার ব্রাইটনেস জনিত প্রবলেম ফেস করিনি। আর এই বাজেটে যখন কার্ভ অ্যামোলেড প্যানেল দিয়েছে তখন কিন্তু আপনাদের বেশ কিছু প্রশ্ন ছিল, যেমন এটাতে কোনো টেন্টার ইস্যু আছে কিনা, গ্রিন বা পিঙ্কিউর ইস্যু আছে কিনা, ব্ল্যাক গ্রাফের ইস্যু আছে কিনা, মিসটাচের ইস্যু আছে কিনা। যেহেতু কার্ভ ডিসপ্লে, তবে এই ফোনটার হালকা কিছু টেন্ট ইস্যু আছে, তবে এটা এতই কম যে আমি নিজেই সারপ্রাইজ ছিলাম। তবে কার্ভ ডিসপ্লের পাম রিজেকশনটা ঠিকঠাকই আছে, তবে পারফেক্ট বলবো না। তবে আমরা ব্যাক ক্রাশ ইস্যুটা ফেস করেছি ডিসপ্লেতে। যখন ডিসপ্লেতে ডার্ক কোনো সিন থাকে তখন দেখবেন শ্যাডো এরিয়াগুলোতে বিশেষ কোনো আঁকিবুকি দেখা যায়। এটা লো বাজেট রেঞ্জের অ্যামোলেড ডিসপ্লের কমন ইস্যু। ডিসপ্লেটির টাচ রেসপন্স আমাদের কাছে ঠিকঠাক বলে মনে হয়েছে। ডিসপ্লে সেটিংসে গিয়ে আপনি আলট্রা টাচটা একটু কাস্টমাইজ করে নিলে আরো বেটার ফলাফল পাবেন এই ডিসপ্লেটি থেকে। এভারেজ ভাবে বলতে গেলে এই ডিসপ্লেটি আমাদের কাছে বেশ ভালো লেগেছে। স্মার্টফোনটিতে চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে ইউনি অ্যাসোসিয়েট টাইগার T616 12 মিলিমিটার ফেব্রিকেশনে বিল্ড করা একটি অক্টাকোর প্রসেসর, যাতে জিপিইউ হিসেবে রয়েছে মালি G57। মোবাইলটির মাল্টিটাস্কিং পারফরম্যান্সের কথা বলতে গেলে আমরা একদম বাটার স্মুথ পারফরম্যান্স পেয়েছি। তার পাশাপাশি ডিসপ্লে টাচ স্যাম্পলিং রেট বেশি হওয়ার কারণে আমরা যখন অনেক হেভি ইউজ করেছি তখন কোনো স্ট্রেচার বা ল্যাগিং এর দেখা পাইনি। অ্যাপ ওপেনিং টাইম বেশ ফাস্ট এবং অ্যাকুরেট ছিল। এক অ্যাপ থেকে অন্য অ্যাপে সুইচ করা বেশ ফাস্ট এবং অ্যাকুরেট ছিল। মাল্টিটাস্কিং এর সময় যেমন ফেসবুক ইউজিং বা
ইমো ইউজিং, ব্রাউজার ইউজিং বেশ ফাস্ট এবং অ্যাকুরেট ছিল। বেশ কিছু অ্যাপস ব্যাকগ্রাউন্ডে রেখে সুইচ করে করে চালাতে গিয়ে কোনো প্রকার প্রবলেম ফেস করিনি। আমরা এই স্মার্টফোনটির আনটোটাল টেস্ট করেছি, আমাদের স্কোর এসেছে 2,83,894 এবং গিগবেঞ্চে সিঙ্গল করে স্কোর এসেছে 445 এবং মাল্টি করে স্কোর এসেছে 1,481। আমরা এই স্মার্টফোনটিতে বেশ কিছু পপুলার গেম খেলা ট্রাই করি। প্রথমে PUBG মোবাইল সর্বোচ্চ মিডিয়াম গ্রাফিক্সে হাই ফ্রেম রেটে ওপেন করতে পেরেছি। টি সিরিজের এই প্রসেসরগুলি অনেকটাই গেমিং সেন্ট্রিক হয়ে থাকে। এই স্মার্টফোনটি দিয়ে গেমিং করার সময় কোনো প্রকার ল্যাগের দেখা পাইনি এবং কোনো প্রকার ফ্রেম ড্রপের দেখা পাইনি PUBG মোবাইল এই গেমটি খেলি। ফোনটি দিয়ে গেমিং করার সময় তেমন পরিমাণ ফোনটি হিট জেনারেট করতে দেখিনি। এরপরে আমরা এক্সপো অনলাইন এই গেমটি ওপেন করি। গেমিং করার সময় কোনো প্রকার ফ্রেম ড্রপের দেখা পাইনি এবং কোনো প্রকার ল্যাগের দেখা পাইনি। এরপরে এই ফোনটিতে আমরা ফ্রি ফায়ার এই গেমটি ওপেন করি। PUBGর তুলনায় ফ্রি ফায়ার গেমটি বেশ ভালোভাবেই খেলা যাচ্ছিল। সর্বশেষে আমরা এক্সপো অনলাইন এই গেমটি ওপেন করি। কালার অ্যাকুরেসি যথেষ্ট ভালো ছিল। গেমিং করে আমাদের কাছে খুবই ভালো লেগেছে। লং টাইম গেম প্লেতেও ল্যাগিং এর দেখা পাইনি। বাজেট বিবেচনায় এই স্মার্টফোনটির পারফরম্যান্স আমাদের কাছে বেশ ভালো লেগেছে। স্মার্টফোনটির ব্যাক প্যানেলটিতে রয়েছে ডুয়েল ক্যামেরার সেটআপ, যার মেইন ক্যামেরা 15 মেগাপিক্সেল এবং একটি এআই লেন্স এবং সেলফি ক্যামেরা হিসেবে রয়েছে 32 মেগাপিক্সেল। এই ক্যামেরা দিয়ে ছবি তোলার সময় আপনারা বেশ কিছু মোড পেয়ে যাবেন, যেমন সেলফি মোড, পোর্ট্রেট মোড, নাইট মোড এবং এআই মোড। এবং ফোনটির ক্যামেরা দিয়ে তোলা ছবিগুলির পারফরম্যান্সের কথা বলি, আমাদের যথেষ্ট ভালো লেগেছে। নরমাল মোডে যখন ছবিগুলি তুলি, ছবিগুলির ডিটেল আমরা বেশ ভালো পেয়েছি। কালারটা যথেষ্ট নাইসলি ধরে রাখতে পারছিল। সেই সাথে আমরা পোর্ট্রেট মোডেও ছবি তুলেছি, ব্যাকগ্রাউন্ড বেশ ভালোভাবে ব্লার করতে পারছিল, অর্থাৎ ডাইনামিক রেঞ্জ নাইসলি কভার করতে পারছিল। সেই সাথে এজ ডিটেকশনের পারফরম্যান্সও কিন্তু দুর্দান্ত লেভেলের ছিল। দিনের আলোতে আপনি যদি ফোনটি ভালোভাবে অপারেট করতে পারেন তাহলে বেশ ভালো ছবি পেয়ে যাবেন, যথেষ্ট কালারফুল ছবি পেয়ে যাবেন। অবশ্য এক্সট্রা স্যাচুরেটেড করে ফেলে না। অবশ্য কিছু কিছু ছবি একটু ওভারগ্লোন হয়ে যাচ্ছিল, মাঝে মাঝে একটু ওয়াশড আউট হয়ে যাচ্ছিল। দাম হিসাবে এটা অ্যাকসেপ্টেবল বলে মনে হয়েছে। এই স্মার্টফোনটির সামনের এবং পিছনের ক্যামেরা দিয়ে সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন 1080p 30 fps পার সেকেন্ডে। ভিডিও পারফরম্যান্স আমি বলবো যে এই বাজেটে অন্যান্য ফোনের মতো হালকা শেকি ফিলটা আমরা পেয়েছি, তবে রোলিং শাটার জনিত আমরা কোনো প্রবলেম ফেস করিনি। আল্ট্রা স্টেডি নামক একটি অপশন রয়েছে, একটু স্টেডি ফুটেজ পাবেন আপনি। এভারেজ ভাই বলতে গেলে বাজেট বিবেচনায় এই স্মার্টফোনটির ক্যামেরা আমাদের কাছে বেশ ভালো লেগেছে। ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড 13 ভার্সন এবং ইউআই হিসেবে ব্যবহার করা হয়েছে 13.0। এটার সফটওয়্যার এক্সপিরিয়েন্স কিন্তু অন্যান্য ফোনের থেকে বেটার, নিট এবং ক্লিন ফিল পাবেন, কোনো প্রকার ব্লু টায়ার নাই, অনেকটাই লাইটওয়েট, প্রচুর কাস্টমাইজেশনের সুযোগ পেয়ে যাবেন। সেই সাথে আপ টু 8GB ভার্চুয়াল টাইম ব্যবহার করার সুযোগ পেয়ে যাবেন। চাইলে 8GB ইউজ করতে পারেন, চাইলে 5GB ইউজ করতে পারেন। iTEL এই স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে 5000 এম্পিয়ারের ব্যাটারি। আপনি যদি নরমাল ইউজ করেন তাহলে ব্যাটারি ব্যাকআপ পাবেন প্রায় 1.5 দিনের মতো, এবং আপনি যদি হেভি ইউজ করেন, টুকটাক গেমিং করেন, তাহলে ব্যাটারি ব্যাকআপ পাবেন প্রায় 1 দিনের মতো। এবং এই স্মার্টফোনটির সাথে রয়েছে একটি 80 ওয়াটের ফাস্ট চার্জার। এই চার্জারটি দিয়ে 0 থেকে 100% চার্জ করতে সময় লাগে প্রায় 1 ঘন্টার মতো। এই স্মার্টফোনটি বাংলাদেশ মার্কেটে কেবলমাত্র একটি ভ্যারিয়েন্টে পাওয়া যায়, যাতে রয়েছে 8GB ফিজিক্যাল র্যাম এবং 8GB ভার্চুয়াল র্যাম, মোট 16GB, যার র্যাম সাইজ LPDDR4X এবং স্টোরেজ হিসেবে রয়েছে 256GB, যার স্টোরেজ টাইপ UFS 2.2। এবং এই স্মার্টফোনটির বাংলাদেশ অফিসিয়াল প্রাইস 19,990 টাকা।